শুরু করছি সেই 1996 সাল থেকে আমার পদযাত্রা। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আসলে আপনার কাছে শুনতে মনে হবে ক্লাস 7-এ পড়ে একটা বাচ্চা কিভাবে বিজনেস শুরু করতে পারে। আমার বাবা ছিলেন ক্যাপ্টেন, তখন থেকে আমার বিজনেস জীবনটা শুরু। 1996 সাল থেকেই আমি রেজিস্টার অফ ইনকর্পোরেশন 18 বছর হয় নাই, তখন হাতে লেখা মেমোরেন্ডাম ছিল, তখন থেকে আমার ব্যবসায়িক জীবন শুরু হয়ে যায়। সো তখন থেকে আমার ব্যবসায়িক জীবন শুরু হলেও ধীরে ধীরে আমার পদযাত্রা আস্তে আস্তে বড় হতে থাকে। আমার বাবা মারা যায় 2004 সালে। 2004 সালে আমি ম্যানেজিং ডিরেক্টর হতে বাধ্য হই। দেখতে দেখতে আমাদের প্রায় 7টা থেকে 8টা কোম্পানি হয়ে যায়। 7টা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি কন্টিনিউ করছি। আজকে আসলে এত গল্প আপনাদের সাথে বলবো না, কিভাবে বা কেন আমি রেসিডেন্সিটা লিথুয়ানিয়াতে নিলাম সেই গল্পটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রথমে তো শুরু হয়েছিল কিন্তু আমাদের দুবাই থেকে। আমি ওয়ার্ল্ডের প্রায় 14 থেকে 15টা কান্ট্রি ভিজিট করি যখন আমি দুবাইতে যাই। দুবাইতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের যে সোহাগ লজিস্টিক্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস ছিল, সিকিউরিটি সার্ভিস কোম্পানিটাকে এক্সপ্যান্ড করার জন্য। বাট আমি যখন ওখানে দেখলাম যে আসলে খুব সহজে এই সিকিউরিটি সার্ভিস কোম্পানি এক্সপ্যান্ড করা পসিবল না, দেন আমি ওখানে স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেসটা শুরু করি। আমি রেসিডেন্সিটা নেই হচ্ছে দুবাইতে রেসিডেন্সি নেওয়ার কারণ ছিল আমি দুবাইতে রেসিডেন্সি নিয়ে যেন সেখানে বসবাস করতে পারি, আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারি। বাট একটা প্রবলেম হয়ে গেল বা প্রবলেম দাঁড়াইলো বা আমার কনসেপ্টটা ওখানে ক্লিয়ার ছিল না। দুবাইতে কিন্তু একটা সময় ফেরত চলে আসতে হয়, কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা গণতন্ত্র মানে না, ওরা রাজতন্ত্র থাকে, যার কারণে দুবাই থেকে আমি রিটার্ন চলে আসি। অর্থাৎ আমার রেসিডেন্সি ছিল দুবাইতে, আমি কন্টিনিউ করি নি, বিজনেসটা কন্টিনিউ করছি। আমি স্টুডেন্ট কনসালটেন্সি সেখানে করেছি, আমার কিছু ম্যান পাওয়ারের কাজ সেখানে আমার এখানে চলমান ছিল। সো এরপর যখন দেশে আসলাম, আমার ছেলে এবং মেয়ে ওরা পড়াশোনা করতেছিল ইংলিশ মিডিয়ামে। তো যেহেতু পড়াশোনা ইংলিশ মিডিয়ামে করতেছে, ওরা একটা সময় দেশের বাইরে যাবে পড়াশোনা করতে, হয়তো আসবে না। এই চিন্তা থেকেই আমার তৈরি হয় যে আমার ছেলে মেয়ে আমার কাছে থাকবে না, আমি এত কিছু করলাম, ওরা দেশের বাইরে চলে যাবে, আমি ওর কাছে যাইতে পারবো না, আসতে পারবো না, যে কোনো সময় আমার হাতে ভিসা থাকবে না, তাইলে কিভাবে হয়। এরপর আমি খোঁজা শুরু করলাম ইউরোপের কোন দেশে কিভাবে সহজে রেসিডেন্সি পাওয়া যায়। আমি আগেই জানতাম পৃথিবীর যে কোনো দেশের ইনভেস্টরদেরকে খোঁজে। সো আমিও অ্যাজ ইনভেস্টর হিসেবে খোঁজা শুরু করলাম সবচেয়ে কম খরচে ইউরোপিয়ান একটা কান্ট্রি, সেনজেনভুক্ত কান্ট্রিতে কোথায় রেসিডেন্সিটা নেওয়া যায়। সবচেয়ে কম খরচে আমরা লয়ারের সাথে কথা বলে দেখলাম সবচেয়ে কম খরচে লিথুয়ানিয়াতেই রেসিডেন্সিটা নেওয়া যায়, এবং সেখানে পড়াশোনার খরচও খুব কম, জীবনযাত্রার মানও খুব ভালো, এবং সেখানে থেকে ইউরোপের যে কোনো দেশে আমি বসবাস করতে পারবো, ইউরোপের যে কোনো দেশে আমি ব্যবসা করতে পারবো। এই চিন্তাধারা থেকেই আমি শুরু করলাম লিথুয়ানিয়াতে রেসিডেন্সি নেওয়ার। যেহেতু আমি বিজনেস করি, আমার পক্ষে চাকরি করা সম্ভব না, আমি এই কাজটা করি এই কারণে, বিজনেস রেসিডেন্সি নেই এই কারণে, একটা বিজনেস ফর্মেশন করি এবং সেইখানে আমি ডিভিসা নেই, ডিভিসা নিয়ে সেখানে চলে যাই এবং অবশেষে আমি টিআরসিটা নেই। এটার কারণে কিন্তু আমি কি করতে পারতেছি, আমি এখন আমাদের যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো সেখানে এক্সপ্যান্ড করতে পারতেছি। আমাদের ইমেজ রিডিং এর বিজনেস আছে, আমাদের স্টুডেন্ট কনসালটেন্সির বিজনেস আছে, আমরা বিজনেস সেট আপ করে দিচ্ছি মানুষকে। এই কাজগুলো করার জন্যই আমি এই কাজটা কমপ্লিট করি। অবশেষে সেই আমি যেটা চাইছিলাম সেই রেসিডেন্সি কার্ডটা এখন আমার হাতে। আমার মেয়ে পড়াশোনা করার জন্য ওখানে চলে যাচ্ছে, লিথুয়ানিয়াতে অফার লেটার তার চলে আসছে, এবং আমার ডিপেন্ড হিসেবে আমার ছেলে এবং মেয়ে সেখানে চলে যাচ্ছে। সো ইউরোপিয়ান রেসিডেন্সির কার্ডটা আমি এভাবেই চলে আসছি। এটা হচ্ছে ছোট্ট গল্প। এই গল্পটা কিন্তু এত ছোট না, এটা কাজটা করতে আমার আরো অনেকগুলো ধাপ পার হইতে হয়েছে। প্রথম হচ্ছে আমাকে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয়েছে, কোম্পানি রেজিস্ট্রেশন করার পর আমাকে অ্যাকাউন্টে নিয়োগ করতে হয়েছে, অ্যাকাউন্টে নিয়োগ করার পর আমার ওখানে অফিস নিতে হয়েছে, এমপ্লয়ি নিতে হয়েছে, এমপ্লয়ি কন্টিনিউ করতে হয়েছে, আমার কাজ আসতে হয়েছে, আমার ডিভিসা আবেদন করতে হয়েছে, ডিভিসা নেওয়ার জন্য আমাকে মালয়েশিয়া যেতে হয়েছে, ডিভিসা আমি পাইছি। এরপর আমি লিথুয়ানিয়াতে চলে গেছি, লিথুয়ানিয়াতে যাওয়ার পর এমপ্লয়ি হায়ার করেছি, এমপ্লয়ি হায়ার করার পর আমি টিআরপির জন্য আবেদন করেছি, মানে টেম্পোরারি রেসিডেন্সি পারমিট। দেন টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা আমি হাতে পাইছি। তো টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা লয়ার উঠে আমাকে আমার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ইন দ্য মিনটাইম আমি একসময় হজে ছিলাম। সো এই যে ফুল জার্নিটার মধ্যে দিয়ে কিন্তু আমি গেছি। সো এটার মধ্যে কোনটা চ্যালেঞ্জ, কোন কাজটা সহজ, কোন কাজটা কঠিন, কিভাবে টাকা পাঠাইতে হয়, কিভাবে ডকুমেন্টেশন ফিল করতে হয়, কিভাবে ভিসার জন্য আবেদন করতে হয়, আপনার ওখানকার ইমিগ্রেশন কি জিজ্ঞেস করে, এখানকার ইমিগ্রেশন কি জিজ্ঞেস করে, এমপ্লয়ি কিভাবে নিয়োগ দিতে হয়, ওখানকার আপনি যখন টিআরপি পাইলেন টিআরপি কিভাবে আপনি পাবেন, সেটার জন্য আপনাকে কি ইন্টারভিউ করতে হয়, কোনটার খরচ কত, ইন ডেপথ ডিটেলস জানার জন্যই আজকের এই প্রোগ্রাম। আশা করি আপনারা পুরো প্রোগ্রামটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যত প্রশ্ন উত্তর আছে আমাদের সাথে শেয়ার করবেন। আশা করব আমি আপনাদের থেকে যত প্রশ্ন আসে সব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি সঠিক উত্তর দিতে পারবো, কারণ পুরো জার্নিতেই আমি কিন্তু সাথে ছিলাম, আমি নিজেই কমপ্লিট করেছি এবং হেল্প করছি আপনাদেরকে।